জীবনের থেকে অনিশ্চিত বোধহয় আর কিছু নেই। তাই রোজ ভোরবেলা ঘুম থেকে উঠে রোজের মতো আজ আপনাদের নিয়ে আমার বিগ্রহের সামনে দাঁড়িয়ে সারা দিনের ভালো থাকার প্রার্থনা করে দিনটা শুরু করলাম। আজ মাঘী পূর্ণিমা, তাই ঠাকুরকে একটু পিঠে করে ভোগ লাগানো হয়েছে। আসলে অঘ্রাণ মাসেই আমরা ভোগ পিঠে পায়েসটা দেই, কিন্তু এবছর আমার হাজব্যান্ডের শরীর খারাপের জন্য দেওয়া হয়নি। এখন বিকেল 7টা, কিছু কেনাকাটা আছে, তার আগে একটা জায়গায় যাব। আমিও কোনো দিন যাইনি, চলুন আপনাদের সঙ্গে নিয়েই সেখানে আগে যাই। এই যেখানটার কথা বলছিলাম, এই ইস্কনের এই ছোট্ট একটা শপের মতো জায়গাটা কিন্তু আমি আসা যাওয়ার পথে অনেকবার দেখেছি। এখানে নানা রকম চন্দন কাঠ, সুগন্ধি তেল, ঠাকুরের ফটো, বিগ্রহ, কিন্তু এর পাশেই নতুন বেশ অনেকটা জায়গা জুড়ে ইস্কনের মন্দির কিছুদিন আগেই ওপেন হয়েছে, সেখানেই নিয়ে যাব আপনাদের। আচ্ছা, এখানকার ভিডিও করতে করতে আমার একটা কথা খুব মনে হচ্ছে, জানি না আপনাদেরও মনে হয় কি না, আমরা রাজ্যবাসীরা কিন্তু এখন অতিরিক্ত ধার্মিক হয়ে গেছি। দেখবেন জায়গায় জায়গায় জগন্নাথের মন্দির, আরও নানা দেবদেবীর মন্দির, আলোয় আলোময়। আসলে এই আলোর পেছনে লুকোনো অন্ধকারটাকে এখন আর আমরা কেউই দেখতে পাই না। এই যে মূল মন্দিরটার কথা বললাম, চলুন ভিতরে ঢুকি। ঢুকতেই খুব সুন্দর সাজানো। আচ্ছা, প্রথম যে জায়গাটায় চোখ পড়ল, এখানে বিগ্রহকে সেবার সমস্ত টাকার অঙ্কটা একবার ভালো করে খেয়াল করুন। টাকার অঙ্কগুলো দেখে কিন্তু আমার চক্ষু চড়ক গাছ। আচ্ছা, একটা রিকোয়েস্ট, আপনাদের মধ্যে যাদের সামর্থ্য আছে নিশ্চয়ই দেবেন, ঈশ্বরকে কেন দেবেন না। সেই টাকার থেকে কিছুটা বাঁচিয়ে যদি জীবন্ত দেবতাকে একটু সাহায্য করতে পারেন, দেখবেন মন কিন্তু তাতে খারাপ হবে না, বরং আরও ভালো লাগবে। যে মেয়েটি হয়তো পয়সার অভাবে ভালো মতো পড়াশোনা করতে পারছে না, চেষ্টা করুন না তার পাশে দাঁড়াতে। হয়তো কোনো বয়স্ক মানুষ পয়সার অভাবে চিকিৎসা করতে পারছে না, হাতটা বাড়িয়ে দিন না। জানি সেখানে অহংকারে বাধা দেয়। যাই হোক, মন্দিরটা কিন্তু খুব সুন্দর, এটা না বলে পারছি না। এটা হলো মন্দিরের মূল ফটক। আজকে দেখলাম মূল ফটকটা বন্ধ আছে। আমি জানি না এই ফটকটা খুলেছে কি না। পাশে দুটো জায়গা রয়েছে, সেখান দিয়ে একটা দিয়ে ঢোকার ব্যবস্থা করেছে, একটা দিয়ে বেরোনোর ব্যবস্থা। পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর, এটা অস্বীকার করারই নেই। চলুন ভিতরে যাই। বাইরেটা একবার দেখিয়ে নিলাম আপনাদের। ভিতরে আধ্যাত্মিক পাঠ হচ্ছে, সবাই বসে মন্ত্রমুগ্ধের মতো শুনছে। আমি জানি না আমার মতো সবারই হয়তো ঠাকুরের কথা কানে পৌঁছয়, কিন্তু সেটা কতটা মর্মে প্রবেশ করে সেটা বলা বড় মুশকিল। ঈশ্বরের কাছে কিন্তু সবাই সমান। সেখানে কে যোগ্য, কে অযোগ্য, কে ধনী, কে বড়লোক, তার কোনো বিচার নেই। তার কাছে সবাই সমান। কিন্তু দেখবেন এই মন্দির বলুন, এই ধরনের আধ্যাত্মিক আলোচনা বলুন, তার চৌকাঠের বাইরে বেরোলেই আমরা কিন্তু সেটা ভুলে যাই। তখন কিন্তু কারুর সঙ্গে কথা বলতে গেলে দাঁড়িপাল্লায় সেই অহংকারটাই আমাদের সামনে চলে আসে। এই মানব জমি কিন্তু সেই আগাছাতেই ভরে থাকে, সেখানে আবাদ করে সোনা ফলানো যায় না। যাদের সেই জমিতে সোনা ফলেছে তারা ঈশ্বরের বরপুত্র। এখানে দেখলাম ফুল দিয়ে হয়তো রাধা কৃষ্ণের অঙ্গরাগের সমস্ত মহিলারা গয়না প্রস্তুত করছেন, চূড়ো হাতে নিয়ে। ভালো লাগলো, কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম। বেরিয়ে আসছি, আবারও একবার মন্দিরটাকে সুন্দর করে দেখালাম। যারা দমদমের কাছাকাছি থাকেন একবার এসে দেখে যাবেন, ভালো লাগবে, মন ভরে যাবে। পেছনে একটা পুকুর রাতের আলোয় খুব সুন্দর লাগছে। বাইরে জুতো নিতে এসে বললেন সামনেই প্রসাদ দেবে, প্রসাদ নিয়ে যান। রাত হয়ে গেছে, কিন্তু প্রসাদ না নিয়ে চলে যাব এত সাহস এখনো অর্জন করিনি। লাইনে দাঁড়িয়ে তাই প্রসাদ নিচ্ছি।
রাত অনেক হয়েছে, আর কেনাকাটা বোধহয় সব হবে না, বাড়ি ফিরে যাব। তাই প্রসাদ নিয়ে ভিডিওটা আর হয়তো বেশিক্ষণ রাখতে পারবো না। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন দিনে।